ক্যারিয়ার নিয়ে আফসোস নেই এই অভিনেতা ফারুক আহমেদের। এর কারণ মঞ্চে তার যেভাবে যাত্রা শুরু হয়েছিল সেখান থেকেই একদমই আলাদা চরিত্রে টেলিভিশন নাটকে অভিনয় করেছেন, যে কারণে মঞ্চের বাইরে কমেডি নাটকের চরিত্রের কারণে তিনি দর্শকদের কাছে একভাবে পরিচিত। আড়ালেই থেকে গেছে তার শৈল্পিক আরেক সত্তা। ফারুক আহমেদ আফসোস করে বলেন, নাটকে আমি এক ধরনের চরিত্র দিয়ে পরিচিতি পেয়েছি। পরে পরিচালকেরা আমাকে একই চরিত্রের জন্য ডেকেছেন। আমাকে ভিন্নভাবে কেউ আবিষ্কারের চেষ্টা করেননি। সিরিয়াস কাজে আমার ওপর আস্থা রাখেননি কেউই। এটা একজন অভিনেতার জন্য কষ্টের কারণ। অথচ ক্যারিয়ারের শুরুর দিকে শুধু কমেডি নয়, অভিনয়ের কোনো ইচ্ছাই ফারুক আহমেদের ছিল না। তখন বৈচিত্র্যপূর্ণ সব চরিত্রে নাম লিখিয়েছেন। এই অভিনেতা বলেন, এখন আলোচিত মঞ্চ নাটকের মধ্যে কেরামত মঙ্গল, জৈবতী কন্যার মন সহ একাধিক নাটকের কথা প্রথম দিকে চলে আসে। সেসব নাটক মঞ্চে আমি গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছি। কেরামত মঙ্গল নাটকে কেরামত চরিত্রে অভিনয় করেছি। পরে হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছি। এটাও আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। হুমায়ুন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা, কিন্তু পরবর্তী সময়ে অনেকেই যে আমার উপর ভরসা রাখতে পারেননি, এটা খারাপ লেগেছে। ফারুক আহমেদ মনে করেন, কমেডির মধ্যে দিয়ে বিভিন্ন সময় জীবনবোধের গল্প বলা হয়েছে। সেই ধারায় হুমায়ুন আহমেদের পরবর্তী সময়ে আর কেউ তেমনটা তুলে ধরতে পারেননি, যে কারণে তাকে একই ধারায় দিনের পর দিন অভিনয় করে যেতে হয়েছে। তিনি মনে করেন, যথাযথভাবে তাকে ব্যবহার করাই হয়নি। আমার যোগ্যতা অনুযায়ী আমাকে কেউ ব্যবহার করতে পারেননি। একজন অভিনয় শিল্পীর অভিনয় দক্ষতার ব্যবহার নিয়ে সবসময় আফসোস থাকে। সেই আফসোস আমার বেশি। দীর্ঘ প্রায় 3 যুগের ক্যারিয়ারে নিজের দক্ষতার কত ভাগ দিতে পারলাম সেটা বলা কঠিন। তবে এটা বলা যায়, আমি সন্তুষ্ট নই। এখন যদি কমেডি নাটক দিয়ে ভালো মানের কাজের সুযোগ থাকতো তাহলে আফসোস থাকতো না, কারণ কমেডি বিশ্বমানের হতে পারে। আমি মনে করি সেই জায়গায় যাওয়ার আমার যোগ্যতা আছে, কিন্তু আমাকে ব্যবহার করবেন কে, সেই জায়গায় সংকট রয়েছে। এ কথা প্রসঙ্গে উঠে আসে বিশ্বের জনপ্রিয় কমেডি অভিনেতা চার্লি চ্যাপলিনের প্রসঙ্গ। ওই অভিনেতার ভীষণ ভক্ত ফারুক আহমেদ। তিনি বলেন, চার্লি চ্যাপলিনের গল্পগুলো যেভাবে শুরু হয় সেটার শেষটা আমাদের মানবিকভাবে প্রশ্ন করতে শেখায়। একই গল্পে নানাভাবে তাকে দেখা যায়। একটি চরিত্র ক্ষুধার জ্বালায় জুতা খাচ্ছে, দর্শক দেখে হাসছেন। সেই চরিত্রই আবার মানবিক বোধ জাগ্রত করেছে, দর্শকদের কাঁদাচ্ছে। তার সঙ্গে কিন্তু আমি নিজেকে তুলনা করছি না, তবে কমেডি নিয়ে এমন জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল। মাঝে মধ্যে ভাবি, কমেডি নিয়ে যদি চার্লি চ্যাপলিনের মতো একটা জায়গায় যেতে পারতাম। আপনি চার্লি চ্যাপলিনের কোনো সিনেমা রিমেক করা হলে সেখানে অভিনয় করতে চান? এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, কেউ যদি চার্লি চ্যাপলিনের সিনেমায় আমাকে দিয়ে রিমেক করায় তাহলে আমি খুব খুশি হব। আমি আগ্রহ নিয়ে কাজটি করব। চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয় করা আমার দীর্ঘদিনের ইচ্ছে। শুধু একটাই কারণে, কমেডির মধ্যে প্রচণ্ড এক মানসিক বার্তা আমাকে ভাবায়। ফারুক আহমেদের সঙ্গে কথা বলে বোঝা যায়, তিনি অভিনয়ের এখনও তার সেরাটা দেখাতে পারেননি। সেই চেষ্টা এখনও করে যাচ্ছেন। অভিনেতা হিসেবে সেই অপ্রাপ্তি হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হবে তাকে, কারণ অভিনেতার প্রাপ্তির কোনো শেষই নেই। এবার এই অভিনেতার কাছে জানতে চাই আপনার কমেডি চরিত্রের ভাইরাল সংলাপ নিয়ে। শুনেই তিনি হাসলেন, বললেন, গাঞ্জা খাইয়াই কুল পাই না, পড়াশোনা করব কোন সময়। এই সংলাপ প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবেই তাকে শুনতেই হয়। নাটকটির নাম বৃক্ষমানব। এছাড়া বংশের একটা ইজ্জত আছে, আমরা সরকার বংশ, ধুর ছাতা। আবার বলে, তৈয়ব ভাই, এত ভাই ব্রাদারের সময় আছে নাকি? এত ভাই ব্রাদারের আমার সময় নাই। আমি বোকা শোকা মানুষ, আল্লাহ পাক আমার মাথায় বুদ্ধি শুদ্ধি দেয় নাই। ফুলি, আজ তোমার অধিক সৌন্দর্য লাগতেছে। জীবনটা হইল একটা কুয়া, যার কুয়া যত গভীর তার জীবনের সুখ তত বেশি। সত্য কথা দিনে 14 বার বলা যায়। কি জন্য মানল কিছুই তো বুঝতে পারলাম না। আপনাকে দেখেই বোঝা যায় আপনি উচ্চশিক্ষিত। দুধ মধুর চেয়েও মিষ্টি, আরেক গ্লাস দুধ দিতে বলেন সহ এমন বহু সংলাপ প্রায় শুনতে পাওয়া যায়। এগুলোর ফেসবুক, ইউটিউবে কোটি কোটি ভিউ রয়েছে। আফসোস নিয়ে ফারুক আহমেদ বলেন, সংলাপগুলো দর্শক পছন্দ করেন, এটা ভালো লাগে, কিন্তু বেশিরভাগ সংলাপ অনেক আগের। গত 20 বছরে নতুন কি চরিত্র সংলাপ যোগ হলো সেটা ভাবায়। একজন অভিনেতার নানা চরিত্রের ক্ষুধা থাকে। পরিচালকেরা অভিনয় শিল্পীদের নানাভাবে আবিষ্কার করলে সেই আফসোসটা আর থাকে না। তিনি আরও বলেন, এখন সিনেমা নাটকে নানাভাবে নিজেকে ভাঙার চেষ্টা করছি। এখন আর বাধা চরিত্রে অভিনয় করতে চাই না। 25 মার্চ 1960 সাল মানিকগঞ্জ জেলায় তার জন্ম। বিশেষ দিনটি 34 বছরের ক্যারিয়ারে এখনও উদযাপন করেননি তিনি। ফারুক আহমেদ জানান, পাকিস্তানের সেই কালো রাতের সাক্ষী তিনি। জন্মদিনে সেই হত্যাকাণ্ডের ঘটনাগুলো মনে পড়ে। সেই দিনটিও এখন কর্মব্যস্ততায় কাটছে। তিনি শুটিং করছেন ঈদের নাটক ছোট কাকু সিরিজের মিশন মুন্সিগঞ্জে। এতে তার সহশিল্পী ডক্টর এজাজ, আসনা হাবিব ভাবনা, আরফান আহমেদ প্রমুখ।